ব্রোকলি শীতকালীন একটি সবজি। এতে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, যা আমাদের শরীরে হৃদরোগ অথবা ক্যান্সারের থেকেও কিন্তু অনেকটা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। আসসালামু আলাইকুম, আমি কাশ্মীরা। আমার আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। পুষ্টিযুক্ত ভরপুর ব্রোকলি রেসিপি দেখাবো, যা কিন্তু আমাদের স্কিন ও শরীরকে অনেক বেশি ভালো রাখবে। চলুন আজকের রেসিপি দেখে নিই। প্রথমে দেখে নিই উপকরণ। এখানে আমি ব্রকলি ধুয়ে কেটে রেখে দিয়েছি, আর নিয়েছি আলু কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। এরপরে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আর লাগছে শুকনো উপকরণ, যা আমি দেখাচ্ছি না। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণে আমি এখানে পানি নিয়ে নিচ্ছি। পানিটা বেশ গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি নুনের গুঁড়ো, হলুদ গুঁড়ো। বন্ধুরা, নুন ও হলুদ এটা সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছি। এখানে ব্রকলিটা এখন দিয়ে দিচ্ছি। বেশ 2 মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব। এরপরে পানি ঝরিয়ে এক সাইডে রেখে দেবো। ফ্রাইং প্যান ভালো মতো ধুয়ে রেখে দিয়েছি। এখন বেশ কিছুটা তেল দিয়ে দেব। এখানে আমি সাদা তেল ইউজ করছি। পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দেওয়ার পর তেলটা ভালো মতো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আলু কুচি। আলু দেওয়ার পরেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি নুন। এতে করে কিন্তু ছিটিয়ে আসা ব্যাপারটা আর আসবে না। তো আমি পর্যাপ্ত পরিমাণে নুন দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, যে কোনো তরকারিতে যদি আলু ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি হয়। এখানে দেখেন আমি এখানে আলুটা ভালো মতো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। ব্রকলি অনেকে অনেক রকম করে রান্না করে দেখেন। আজকের রেসিপিটি হয়তো আপনাদের ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মাঝে শেয়ার দিয়ে দেবেন। ফ্রাইং প্যানে যথেষ্ট পরিমাণ তেল ছিল, এক্ষেত্রে আমি আর তেল দিইনি। এই তেলের মধ্যেই ব্রকলিটা ভেজে নিচ্ছি। সেদ্ধ করা ব্রকলিটা ভালো করে পানি ঝরিয়ে এখন তেলের মধ্যে বেশ 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। অলরেডি কিন্তু আমার ব্রকলিটা সেদ্ধ হয়ে গিয়েছে, তো 2 মিনিটের জন্য কিন্তু ভেজে নেওয়াটা অনেক বেশি প্রয়োজন। বেশি ভাজলে কিন্তু এর যে পুষ্টিগুণ সেটা কিন্তু চলে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের লক্ষ্য রেখে 2 মিনিট ধরেই আমি ব্রকলিটা ভেজে নিচ্ছি। এর মাঝে একটি কথা বলি, যারা নতুন এসে আমার চ্যানেলে, চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমার ভিডিও ছাড়ার মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা ঝটপট আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। বন্ধুরা, এখানে আমি ব্রকলি ভেজে তুলে নিয়েছি, আর পর্যাপ্ত পরিমাণে তেলও দিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু সরিষার তেলেও রান্নাটি করতে পারেন। এখানে আমি সাদা তেল ইউজ করেছি। 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশ 2 মিনিটের মতো পর আমার পেঁয়াজটা খুব সুন্দরভাবে গোল্ডেন হয়ে গিয়েছে। এই দেখেন, এরকম একটি পর্যায়ে চলে এসছে। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো কুচি করা টমেটো কুচি। এই দেখেন, এখানে আমি 2টো টমেটো কুচি করে নিয়েছি। নিয়ে এখন তেলের মধ্যে করে ভালো করে ফ্রাই করে নেব। এতে করে কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে, মানে একটু গলে যাবে। এই দেখেন, ভালো করে তেলের সঙ্গে পেঁয়াজ ও টমেটোর ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে একে একে মশলা দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে নুন, দিয়ে দেবো ঝালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো। এখানে ব্রকলির পরিমাণটা অল্প বলেই এখানে আমি সব শুকনো উপকরণও অল্প দিয়েছি। পেঁয়াজ ও টমেটোও কিন্তু আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম। ঝালের পরিমাণ বেশি লাগলে আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়ে দিতে পারেন। আমি এখানে 2টি কাঁচা লঙ্কা দিয়েছি। এতে করে আমাদের ঝালটা খুব একটা বেশি লাগবে না। তো আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তেলের সঙ্গে ভালো মতো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়েও আবারও ভালো মতন করে আমি আদা রসুন পেস্টটা কষিয়ে নিচ্ছি। এতে করে বন্ধুরা কিন্তু আদা রসুনের স্মেলটাও চলে যাবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। বন্ধুরা, আপনারা কে কীরকমভাবে রান্নাটি করেন অবশ্যই আমাকে জানাবেন। এখানে আমি ভাজা করা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু শুকনো হয়ে গিয়েছে, এক্ষেত্রে আমি একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, যেহেতু আমি আলুটা ভেজে নিয়েছি, এক্ষেত্রে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে আগে থেকেই সফট হয়ে গিয়েছে। আরও সুন্দর করে কষিয়ে নিয়ে দেখেন আলুটা কিন্তু বেশ আমার গলে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু আরও একটু বেশি পানি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, যদি আপনারা কাঁচা আলু দিয়ে থাকেন। এ পর্যায়ে এসে ভাজা করা ব্রকলিগুলি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ব্রকলিটা যেহেতু আমি ভাজা ও সেদ্ধ দুটোই করেছি, এক্ষেত্রে কিন্তু রান্নাটা হতে বেশি সময় নেই। আর ভালো করে মাখিয়ে নিয়ে আমি একটুখানি সামান্য পানি দিয়ে ঝোল নামিয়ে নেব। বন্ধুরা, ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দসই এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর বেশ 5 মিনিট মতো রান্না করে নিয়ে আমি নামিয়ে ফেলবো। বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমার বেশ ভালো লাগবে।
এই দেখেন আমি কিন্তু এই পর্যায়ে এসে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি। মিষ্টির পরিমাণ থাকলে কিন্তু বেশ সুন্দর লাগবে খেতে। এই দেখেন এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন বেড়ে নিচ্ছি। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।